আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আবার গিয়েছিলাম শপিং করতে মাটালনে। আজকে যাওয়ার কারণ হচ্ছে আমার লাগেজ লাগবে। তো এতদিন তো অনেক কেনাকাটা করেছি, আসলে কেনাকাটা করার পরে দেখছি যে বাসায় আমার যে লাগেজগুলো আছে, কিছু কিছু লাগেজ খুব বড় এবং কিছু কিছু আছে যেগুলো ছোট, 20 কেজির নিচে ধরে আর কি এরকম। তো মাটালনে মাঝে মাঝে পাওয়া যায়, এই জন্য চলে এসেছি। তো গত বছর আমরা মাটালন থেকে দুইটা নিয়েছিলাম 65 পাউন্ড করে, বড় যেগুলো ছিল লার্জ সাইজের। তো এবারও এসেছি, এই টাইমেই পাওয়া যায় অবশ্য, ডিসেম্বরের হলিডেতে বা সামার হলিডের আগেই পাওয়া যায় ট্রলিগুলো। তো এসেছি, এসে দেখি সবই ছোটোগুলো আছে। ছোটোগুলো বলতে মিডিয়াম সাইজেরগুলো আছে, ডিসকাউন্টেও ছিল। 60 পাউন্ডেরগুলো 40 পাউন্ডের ছিল। যেহেতু আমার মিডিয়াম সাইজের বাসায় আছে, এই জন্য আর মিডিয়াম সাইজ তো আর কেনা হবে না। আর আমার প্রয়োজন হবে দুইটা, আর এখানে একটা পেয়েছিলাম, সেটাও আবার লার্জ সাইজেরই ছিল কিন্তু ডিসকাউন্ট ছিল না। আর আমাদের যেহেতু দুইটা দরকার হবে, তো চিন্তা করলাম আর একটা আবার কোথা থেকে কিনবো, এই জন্য আর এটাও নেওয়া হলো না। এরপর চিন্তা করলাম যে আর্গোস অনেক সময় অর্ডার করলে পাওয়া যায় বা ওখানে সার্চ দিয়ে দেখলে পাওয়া যায়। তো আমরা দেখলাম আর্গোজে আছে। তো আমাদের এখানে কাছাকাছি সেন্সবেরিস আছে, এখানে আমরা যাব। এই ফাঁকে মাটালনে একটু ঘুরে নিলাম। কিছু শীতের কাপড় এসেছে বাচ্চাদের জন্য, এগুলো দেখছিলাম। আমার অবশ্য আর কেনাকাটা তেমন কিছু করতে হবে না, আগের আর এখন নতুন কিছু কিনেছি, সব মিলিয়ে মোটামুটি অনেক কিছুই আছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেয়ে ছিল সাথে, আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন মেয়ের স্কুলে হাফ ডে ছিল, এজন্য মেয়ের তাড়াতাড়ি ছুটি হয়েছে, ওকেও স্কুল থেকে নিয়ে আমরা সরাসরি চলে এসেছিলাম মাটালনে। আর এখানে আমাদের লেডিসদের যে সেকশনে, এখানে টুকটাক দিয়েছিল ডিসকাউন্টে, 50% ছিল, কিছু অন্য অন্য জিনিসও ছিল। দেখছিলাম আসলে আমি যেগুলো বাংলাদেশে নিয়ে যাব বা ওমরাতে নিয়ে যাব, এগুলো আমার সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে, এই জন্য আর তেমন কিছু করতে হবে না। আর কাপড় এমন একটা জিনিস যেটা আসলে চাহিদাই কখনো শেষ হয় না। আর যেহেতু নতুন নতুন ডিজাইন আসে, যেটা আমার নেই বা মেয়ে বলে যে ওর নেই, সেগুলো তো আসলে রেখে আসতে খুব লাগে। আর এখানে হাতের গ্লাভ ছিল। হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে, তো আমি পাতলা সাইজের কিছু গ্লাভস নিয়ে নিলাম। আর বাচ্চাদের স্কুলে দিলে অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময়ই হারিয়ে ফেলে, কখন কে কোন ফাঁকে নিয়ে যায় টুপি গ্লাভসগুলো। এই জন্য আমি সবসময় একটু নর্মালের মধ্যেই বেশি করে কিনে রাখি, আর ওইগুলো দেওয়ারই চেষ্টা করি। আর কোথাও যদি যায় ওই সময়ের জন্য একটু ভালোটা কিনে রাখি। তো এই তো ঘুরে ঘুরে দেখে এরপর এদিকে চলে আসলাম। আমার একটা জুতার দরকার ছিল, শু। তো এটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমি খুব পছন্দ করি, আমার শু পরতে খুব ভালো লাগে। অন্য কোনো স্লিপার বা স্যান্ডেল টাইপের যেগুলো, এগুলো আমার পরতে ভালো লাগে না। যদিও যখন শাড়ি পরি তখন আমি শাড়ির সাথে একটু মোটামুটি টাইপের যে জুতাগুলো, ওইগুলো পরি। আর সালোয়ার কামিজের সাথে আমার শু পরতেই সবসময় ভালো লাগে। তো দেখছিলাম এখানে মাটালনেই দেখলাম ভালো পাওয়া যায়, আমি অন্য কোথাও এভাবে দেখিনি। আসলে হয়তো আছে কিন্তু আমার চোখে ওইভাবে পড়েনি। মাটালনে যেহেতু আমাদের সব সময় আসা হয়, আর এখানের জুতাটার কোয়ালিটিটাও ভালো থাকে, দামটাও তেমন একটা না কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো। আমি অনেকবার কিনেছি এখান থেকে, হাঁটার জুতাও বাইরে পরার সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটা অলরেডি কিনেছি আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ড কিনেছে তার জন্য, জ্যাকেট কিনেছে। আমার হাজব্যান্ড এখান থেকে ওভারকোট কিনেছে তার জন্য। তো এই জুতোটা দেখছিলাম, সাপের গায়ের মতো দেখতে, জানি না কারা পরে এগুলো। আমি তো আসলে অর্ধেক দামে দিয়েছে, আমি এটা জীবনেও আসলে কিনবো না, কারণ আমি এই ধরনের জিনিস পছন্দ করি না। আমার এক কালারের ব্ল্যাকের মধ্যে হলেই আমার ভালো লাগে বেশি। তো বিভিন্ন কালারের ছিল, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের শু ছিল, বুট ছিল, স্লিপার ছিল। যদিও এখন ঠান্ডা, এই জন্য স্লিপারগুলো তেমন একটা নেই। যখন আবার সামার হলিডে শুরু হবে তখন অনেক নিয়ে আসে তারা, তখন কিনে রাখা যায়। আবার
আমি মাঝে মাঝে ডিসকাউন্টে দিলে তখন কিছু কিনে রাখি। আর এই তো বুটগুলো এখানে খুব সুন্দর। তো ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু টয় ছিল, তো আমার মেয়েও দেখছিল। আসলে এগুলো এখন আর কেনা হয় না, যেহেতু বাচ্চারা সব বড় হয়ে গিয়েছে। এগুলো আসলে ঘরে নিলে ঘরই নোংরা হয় এবং অনেক বেশি সব কিছুতে ভরে যায়। আমার আরও অনেকগুলো আছে, আমি রেখে দিয়েছি চ্যারিটিতে দিয়ে দেওয়ার জন্য। এখানে তো আর কেউ এভাবে দেওয়ারও কেউ নেই। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। মাটালনের অনেক জিনিসই আমার ভালো লাগে। এখান থেকে আমি ট্রাউজার কিনি আমার নিজের জন্য, প্যান্ট ট্রাউজার যেগুলো। তো এখান থেকে সব সময় ভালো লাগে কিনতে। এই যে একটা ছিল এখানে, তো আমার মেয়েকে আমি বলছিলাম যে আসলে এইভাবে জড়ি জড়ি কে পরে। তো অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল, সোয়েটারগুলো বেশ মোটাও ছিল বা দেখতেও ভালো লাগছিল। মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, মালয়েশিয়া এরকম লেখা ছিল। তো দামও মোটামুটি আর কি হাতের নাগালে। এখানে সব কাপড় তেমন একটা দাম না, প্রাইম মার্কেট যে একটু বেশি হবে এখানে, কিন্তু সবগুলো সুন্দর। আমার মাঝে মাঝে যখন যাই একসাথে অনেকগুলো নিয়ে আসি, ভালো লাগে। তো আপু ভাইয়ারা যারা এই পর্যন্ত দেখছেন, সবাই একটি লাইক দিয়ে দেখবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করে এত দূর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমি দেখছিলাম, আমার মেয়ে একটা সোয়েটার দেখছিল, এটা ওর পছন্দ হয়েছে। তো বললাম যে এখন আর প্রয়োজন নেই, এত বেশি কিনে ফেলেছি যে আসলে মাঝে মাঝে মনে হয় যে কি করব, কারণ বাচ্চাদের সব সময় ছোট হয়ে যায়। বাচ্চাদের ছোট হয়ে গেলে তো আর এখানে কেউ নেই যে দিয়ে দেব। নতুন নতুন জিনিস ফেলে দিতেও ভালো লাগে না, তো চ্যারিটিতে দিয়ে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তো মাটালন থেকে ঘুরে ফিরে পর সেন্সবেরিতে ঢুকলাম। আমাদের এখানে নতুন করে সেন্সবেরিটা করেছে, পুরাতনটা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করেই আমরা আসলে দেখে সবাই হয়ে গিয়েছি, আশ্চর্য হয়ে গিয়েছি আসলে, কখন করে ফেলেছে, কখন মালপত্র নিয়েছে। তো সব কিছু নতুন নতুন লাগছিল, আসলে কখন যে কি হয়েছে টেরই পাইনি। তো খুবই সুন্দর, আগের জায়গার থেকেও বেশি সুন্দর। আগের জায়গাটা ছিল নিচতলাতে একটা বিল্ডিং। তো যাই হোক, এই তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আগে নিচতলাতেই, পুরা নিচতলাতেই ফ্লোরটাতেই ছিল পুরাতন সেন্সবেরিজ। তো আমরা ওখানে আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখে এরপর, আর এখানে একজন দাঁড়িয়ে ম্যাপ দিচ্ছিল কোন এরিয়াতে কি আছে এটা দেখার জন্য। তো আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আগে যেহেতু অনেক পরিচিত ছিল, একবারই বুঝতে পারতাম যে কোথায় কি আছে, ততটা খোঁজাখুঁজির প্রয়োজন হতো না। তো আমরা তো এসেছি আর্গোসে ট্রলি অর্ডার করার জন্য। আসলে সব কিছু কিনে ফেলেছি, যেটা মেইন প্রয়োজন লাগেজ সেটাই আসলে এখন অর্ডার করা হয়নি। তো এই জন্য এসেছি, আমি অনলাইনে দেখে এসেছি, এখান থেকে আর কি সিলেক্ট করে। ওদের সবসময় অবশ্য থাকে না আর্গোজে, অর্ডার দিলে এরপর এখান থেকে পাওয়া যায়। তো সেন্সবেরিজ ঘুরে এরপর বের হয়েছি আমরা আবার, পার্কিং থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি। আর ওখানে অর্ডার দিয়ে এসেছি, ওদের ছিল না শপে। তো 2-1 দিনের মধ্যে আর কি পেয়ে যাব। তো অপেক্ষা করতে হবে। আর আমি তো আস্তে আস্তে শুরু করে দিয়েছি আমার ব্যাগ গোছানোর কাজ। তো যেহেতু অনেকগুলো ব্যাগ গোছাতে হবে, ওয়েদারটা তেমন একটা ভালো যাচ্ছে না কয়েকদিন পর্যন্ত, প্রচণ্ড ঠান্ডা পড়ছে এবং সাথে বাতাস বৃষ্টি এগুলো তো আছেই। এই তো আমি প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। বাসায় গিয়ে এরপর আবার 2 ছেলে, বড় ছেলে তো একাই চলে আসে, আর ছোট ছেলেকে আনতে যাওয়া। তো এই এরিয়াটা আমার খুব ভালো লাগে, এখানে বাড়িগুলো খুব ছোট ছোট, খুবই সুন্দর একটা জায়গা। তো যাই হোক, এটা আমরা চলে এসেছিলাম বাসায়। এরপর এটা ছিল 2 দিন পরের ব্লগ। 2 দিন পরে আমার ট্রলি 2টা চলে এসেছে, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। ওখানে ফোন নাম্বার দেয়া ছিল যে ওদের শপে এসেছে, এরপর ওরা মেসেজ দিয়েছে, তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। ব্যাগগুলো অবশ্য আইটি ব্যাগ, যেহেতু একেবারে হালকা ব্যাগ ছিল। আমরা এই ধরনের হালকা ব্যাগই সবসময় ইউজ করার চেষ্টা করি, কারণ অনেক সময় দেখা যায় বেশি ভারী হলে ব্যাগই 2-3 কেজি বা 3-4 কেজি চলে যায়। তো যাই হোক, আমি প্যাকেট কেটে নিচ্ছি, দেখি আমি যেটা আর কি মোবাইলে দেখেছিলাম সেইটাই এসেছে কিনা।
আর দেখতেও মনে হচ্ছিল বেশ বড় সড়ো, লিখেছিল যে লার্জ। তো যাই হোক, আমার ঘরে যেগুলো আছে ওইগুলোর মতোই একটু বড়। ঘরে দুইটা আছে একটু বড় বড়, এটার মতোই। তো দেখে পছন্দ হয়েছে। আর 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টিও ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে কাগজটা রেখে দেওয়ার জন্য। আসলে সব কিছুই নির্ভর করে ব্যবহারের উপরে, আমি কিভাবে ব্যবহার করব এটার উপরে নির্ভর করে। আমি যদি নিজেই জোরে বা ছিঁড়ে মিড়ে নিজে ব্যবহার করি তাহলে তো আর 10 বছর টিকবে না। তো যাই হোক, ব্যাগ দুইটা পেয়ে আমি আসলে একটু এখন রিল্যাক্স ফিল করছি, কারণ আমাকে ব্যাগ গোছাতে হবে, ওয়েট করতে পারছিলাম না। কিছু কিছু জিনিস বাইরে বের করে রেখেছি, এগুলো আস্তে আস্তে করে ভরতে হবে। তো এই তো ব্যাগটা কেমন হয়েছে আপু ভাইয়ারা? আমার ব্যাগ দুইটা আমার খুবই পছন্দ হয়েছে, আর দামটাও খুব একটা ছিল না, 40 পাউন্ড করে এক একটা ব্যাগ। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, এরপর আমি আমার ব্যাগে সব কিছু ভরার চেষ্টা করি। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।